কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো চলে এলো। তোমরা কোথায়? আজ আবার একটা নতুন গল্প নিয়ে। কিন্তু তার আগে তোমরা বলো তো, আগের গল্পগুলো কেমন লেগেছে তোমাদের? কই, আমাকে তো জানালে না কেমন লেগেছে তোমাদের গল্পগুলো। অবশ্যই জানিও কিন্তু কেমন লেগেছে তোমাদের গল্পগুলো। কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে জানিও, আর তার সাথে শেয়ার করো, যাতে আরও অনেক লোক এই গল্পগুলো শুনতে পায়। তো যাই হোক, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আমার প্রণাম এবং ভালোবাসাও। আজকে এরমই একটা গল্প, ভালো লাগার গল্প, ভূত আর ঘোঁত, লেখা সুখলতা রাওয়ের। তবে আজকের গল্পে ফিরে আসি। ভূত আর ঘোঁত দুই ভাই। তাদের মা বাবা ছিল না, কাকার কাছে মানুষ হয়েছিল তারা। গ্রামের গুরুমশাই যা জানতেন সব যখন তারা শিখে নিল, তখন ভূত বলল ঘোঁতকে, আমরা বড় হয়েছি, এবার নিজেরা রোজগার করে খাওয়া উচিত, চল কাকাকে বলে কাজ খুঁজতে বেরিয়ে পড়ি। এমনি পরামর্শ করে দুই ভাই বেরোলো পথে। দুটো থলেতে ভরে নিল কিছু খাবার, 2 বোতল জল, আর সাথে নিল খান 2 কাপড়। সারা দিন হেঁটে হেঁটে সন্ধেবেলা খুব ক্লান্ত হয়ে ভূত আর ঘোঁত পথের ধারের একটা সরাইখানায় গিয়ে উঠল। সেখানে রাত কাটিয়ে পরদিন আবার রওনা হলো তারা। এমনি ভাবেই দুই ভাই চলেছে চলেছে চলেছে। 3 দিনের দিন সকালবেলা একটা বনের ধারে এলো। সেখানে রাস্তাটা 2 ভাগ হয়ে গেছে। রাস্তার এক দিক চলে গেছে উত্তর মুখে, অন্য দিক দক্ষিণ মুখে। ভূত বলল, এই উত্তরমুখ রাস্তাটায় গেলেই হবে দাদা। ঘোঁত বলল, না দাদা, দক্ষিণমুখ রাস্তাটাই ভালো। তুই দক্ষিণ দিকে যেতে চাস যা, আমি উত্তর দিকে যাই, কি বলিস? তাই যাও, বলল ঘোঁত। তখন সেখানে বসে খাবার খেয়ে নিল তারা। জল বের করে দেখে বোতল প্রায় শেষ, যা ছিল সেইটুকুই খেলো। ঘোঁত বলল, দাদা, ঝমঝম শব্দ শুনতে পাচ্ছ? পাচ্ছি। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওখানে ঝর্ণা আছে বোধহয়, চল ওখান থেকে বোতলে জল ভরে নি, পথে দরকার হবে। বনের মধ্যে গিয়ে দুজনে দেখলো পাহাড়ের গায়ে একটা পাথরের দুপাশে 2টো ফাটল। সেই 2টো ফাটলের ভেতর থেকে দুদিকে 2টো ঝর্ণা বেরিয়ে ঝমঝম শব্দে নিচে পড়ছে। ভূত ডান দিকের ঝর্ণা থেকে জল ভরে নিল, ঘোঁত নিল বাঁ দিকের ঝর্ণার জল। তারপরে দুজনে বিদায় নিল দুজনের কাছ থেকে। ঠিক করলো আবার 1 বছর পরে সেই তেমাথা রাস্তায় এসে তারা মিলবে। উত্তর পথে ভূত চলেছে, খানিকটা গিয়ে তেষ্টা পেয়েছে তার। বিকেল প্রায় হয় দেখে সে রাস্তার পাশে একটা গাছের তলায় বসলো। থলে থেকে খাবার বের করে খেলো, আর ঢক ঢক করে খেলো খানিকটা ঝর্ণার জল। বসবার সময় বেশি নেই, তাই সে উঠে দাঁড়ালো যাবে বলে। কিন্তু দাঁড়াতেই তার শরীর কেমন করতে লাগলো। মনে হলো যেন চারদিকের মাটি ঘাস নিচের দিকে নেমে যাচ্ছে। আশ্চর্য হয়ে ভাবছে, এ কি রকম রে বাবা। হঠাৎ তার মাথাটা ঠক করে ঠুকে গেল গাছের ডালে। হায় হায় সর্বনাশ! দেখতে দেখতে বেড়ে বেড়ে সে যে মস্ত লম্বা হয়ে গেছে। ঝর্ণার জলে কি জাদু ছিল? এদিকে রাত হবার আগে তাকে কোনো গ্রামে পৌঁছতেই হবে। সে কাপড়খানা যেমন করে পারে গুছিয়ে পরে নিল। গায়ে জড়ালো তার একখানা কাপড়, জামা অনেক আগেই ফালা ফালা হয়ে ফেটে গেছে। গ্রাম বেশি দূরে ছিল না, লোকেরা কাজকর্ম সেরে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তা দিয়ে দৈত্যের মতন প্রকাণ্ড এক কাকে আসতে দেখে তারা তো মারে বাবারে বলে ছুট দিল। যে যার ঘরে গিয়ে এঁটে দিল দরজা। ভূত আর কি করে, এক মাঠের মাঝে রাত কাটালো। সকালবেলা হাট বসেছে যখন,
ভূতও সেখানে গেল খাবার কিনতে। লোকেদের ডেকে বলল, আমি মানুষ, আমি তোমাদের কিছু বলবো না, বড্ড খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। কিন্তু কে কার কথা শোনে, সবাই দোকান পাট ফেলে দে চম্পট। ভূত দোকান থেকে খাবার নিয়ে পেট ভরে খেলো। মস্ত বড় একটা ছালায় পোটলা বেঁধে চাল ডাল মুড়ি মুরগি নিল। জলের জন্য নিল মস্ত বড় একটা ঘড়া, আর নিল কাপড়ের জন্য খুব বড় বহরের বিছানার চাদর। আর নিজের থলি তো অনেক ছোট হয়ে গেছে, সেটাকে সে গুঁজে নিল ট্যাঁকে। সব জিনিসের দাম রেখে দিল দোকানে দোকানে। তারপর রওনা হলো আবার। যেখানে যায় সেখানেই একই ব্যাপার ঘটে, খাওয়া দাওয়াই মুশকিল। কিন্তু লোকে পালিয়ে গেলে তার মুশকিল কিন্তু অনেকটাই কমে যায়। কিন্তু কাজ কোথাও পায় না, কেউ তার ধার ঘেঁষেই না। মনের দুঃখে সে কিছুদিন একটা বনের ভেতরে রইল। শেষকালে ঠিক করলো যেখানে সবাই তার মতন বড়, সেই দেশ সে খুঁজে বের করবে, দৈত্যদের দেশে যাবে। উত্তরের পাহাড় পার হয়ে চলল ভূত। অনেক দিন পরে অনেক কষ্টে পৌঁছলো দৈত্যদের দেশে। দৈত্যরা তাকে ঘিরে দাঁড়ালো। তাদের ভাষা ভূত জানে না, কিন্তু তারা হাত নেড়ে নানা রকম ইশারা করে তাদের যা বলবার বুঝিয়ে দিল তাকে। প্রথমেই জিজ্ঞাসা করলো, এখানে কেন এসেছো? ভূত বলল, আমি কাজ করতে চাই, কিছু কাজ দিতে পারো? একজন দৈত্য বলল, হ্যাঁ হ্যাঁ পারি, আমাদের বাড়িতে একটা খোকা আছে, তার মা নেই, তাকে দেখাশুনো করতে হবে। পারবে? পারবো পারবো। দৈত্যদের ঘরে ঢুকতে ভূতর কোনো অসুবিধেই হলো না। মস্ত উঁচু মাটির ঘর, পাতার ছাউনি। সেই ঘরে মাটিতে ঘাসের মাদুর পেতে শোয়ানো আছে দৈত্যদের খোকা, যেন একটা হাতির বাচ্চা। এই গোদা গোদা হাত পা, ফোলা ফোলা গাল, কুঁতকুঁতে চোখ। খোকাকে কোলে নেওয়া একটু মুশকিল বটে, তবু ভূতর ভালোই লাগলো। মজার মিষ্টি খোকা। দৈত্যরা পাহাড়ের কোলে থাকে, জন্তু শিকার করে আর খায়, গাছের ফল আর ঝর্ণার জল খায়। জন্তুর চামড়া, শুকনো কাপড় পরে, কাঠ চেঁচে, পাথর কুঁদে বড় বড় বাসন বানায়। মাটির হাঁড়ি গড়তে জানে না, বাঁশের চোঙায় ঘটি হাঁড়ির কাজই সেরে নেয়। সে বাঁশও যেন বাঁশেদের দৈত্য, প্রকাণ্ড মোটা আর লম্বা। ভূত অল্প দিনেই সেখানকার ভাষাও শিখে নিল। পাথরের মতন মস্ত কুণ্ড ভরা ঝর্ণার জল থাকে, সেই জল নিজের ঘড়ায় ভরে এনে খোকাকে ভূত স্নান করায়, কাঠের গামলায় দুধ আনে, এনে খাওয়ায় কাঠের হাতা দিয়ে, থাবড়ে থাবড়ে ঘুম পাড়ায় আর গুনগুন করে গান গায়। গানের সুরে খোকার চোখ বুজে আসে। এ তো যে সে খোকা নয়। এ যখন ওয়া ওয়া করে হাত পা ছুড়ে কাঁদতে থাকে, তখন ঘর দুয়ার যেন কাঁপতে থাকে। কিন্তু খোকা কাঁদে কম, ভালো বাচ্চা। অন্য অন্য বাড়ির মেয়েরা বলে, মানুষটা যেমন ছেলে পালতে জানে, আমরা তেমন জানি না। রাত্রে খোকা ঘুমোলে ভূত গিয়ে বসে ঘরের দাওয়ায়, আকাশের দিকে নজর রাখে। চাঁদ দেখে দেখে সে দিন মাস ঠিক করে। মাটির দাওয়ায় খড়ি পাথর দিয়ে দাগ কেটে তারিখ লিখে রাখে। খোকার বাড়ির দৈত্যরা জিজ্ঞাসা করে, ও কি করছো? ভূত জবাব দেয়, হিসেব লিখছি। সে কিরকম? দৈত্যরা কিছু কিছু গুনতে জানে, কিন্তু অঙ্ক কষতে জানে না, লিখতে পড়তে তো জানেই না। তাই ভূত বলল, তোমরা দু একজন আমার কাছ থেকে লেখাপড়া একটু শেখো, তবেই বুঝতে পারবে আর কিরকম। তখন ভূতর নতুন কাজ আরম্ভ হলো। দু একজন তখনই তার ছাত্র হয়ে পড়ল। মাস দুই পরে অন্য দৈত্যরা দেখলো এই ছাত্ররা মুখে কথা না বলেও মাটিতে নানা রকম আঁচড় কেটেই কথা বলতে পারে। এই দেখে তারা দলে দলে এলো লেখাপড়া শিখতে ভূতর কাছে। সন্ধেবেলা খোকা ঘুমোলে ভূত এদের নিয়ে পাঠশালা বসাতো। এখন দৈত্যদের যে সর্দার, তার একটি ছেলে ছিল, বোবা কিন্তু কানে শোনে। সর্দার ভূতকে ধরে বসলো, তার বাবা ছেলেকে লেখাপড়া শেখাতে হবে। এরপর ওই বোবা ছেলে সন্ধে পাঠশালায় সর্দারের ছেলেও আসতো শিখতে।
আর একটা কাজও শেখালো তাদের, ভূতো মাটি দিয়ে হাঁড়ি ঘুঁটি গড়তে গড়তে আর সেগুলো আগুনে পোড়াতে পোড়াতে সেই কাজও তাদের শিখিয়ে দিল ভূতো। খুব সুবিধে হলো দৈত্যদের। ক্রমে খোকা বড় হয়, হামা দিতে শেখে। তার দাঁত ওঠে। একদিন হিসেব করে ভূতো দেখল যে 11 মাস কেটে গেছে, এবার দেশে ফেরার পালা। খোকা তাকে এক মুহূর্ত ছেড়ে থাকতে চায় না, তাই ভূতো ঠিক করলো দুপুরবেলা খোকা ঘুমোলে বেরিয়ে যাবে। পরদিন দৈত্যর কাছে বিদায় নেবার সময় সর্দার নিজে এসে তার হাতে একটা ছোট বাঁশের কৌটো দিল। কৌটো ভরা ছিল লাল পাথর, পদ্মরাগ মণি আর ছিল মৃগ নাভি। তারপর পাহাড়ের পথে পা বাড়ালো ভূতো। কিন্তু এদিকে ঘোঁতর কি হলো? ঘোঁতো খানিক দূর গিয়েই জল তেষ্টা পেতে বোতল থেকে জল খেলো। অমনি সে দেখে সে কাপড় চোপড়ের মধ্যে ডুবে গেছে। প্রথমটা থতমত খেয়ে গেল, সে কিছুই বুঝতে পারলো না। অতি কষ্টে কাপড়ের ভেতরের থেকে, ভাঁজের ভেতর থেকে বেরিয়ে এসে বুঝলো সে আর আগের ঘোঁতো নেই, সে হয়ে গেছে একটি 1.5 বিঘত খানেক লম্বা পুতুলের মতন একজন মানুষ। কি যে করবে ভেবে কুল কিনারা পেল না। ধুতি থেকে এক ফালি ছিঁড়ে নিয়ে পড়লো, এক ফালি গায়ে জড়ালো। তার তুলনায় থলিটা হয়ে গেছে প্রকাণ্ড বড়। সে সেটাকে টানতে টানতে নিয়ে একটা গাছের শিকড়ের নিচে লুকিয়ে রাখলো। তারপর গুটি গুটি চললো দক্ষিণের রাস্তার ধারে। চলেছে তো চলেইছে। ওইটুকুটুকু পা ফেলে ফেলে কত দূরই বাদ যাবে। প্রথম গ্রামটায় পৌঁছলো যখন ঘোঁতো, তখন বা অনেক রাত। একটা ঘরের নর্দমা দিয়ে সে ভেতরে ঢুকলো। সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা ঘুমিয়েছিল। মেঝের এক কোণে পিঁড়ির ওপর ছিল তাদের পুতুল ঘর। সেখানে কাঠের পুতুল, মাটির পুতুল, এরাও বিছানায় শুয়েছিল। তাদেরই বিছানায় এক পাশে শুয়ে ঘোঁতো ঘুমিয়ে পড়ল। সকালে উঠে বাড়ির বড় খুকি আগে গেল পুতুলদের জাগাতে। গিয়ে তো সে মহা চেঁচামেচি লাগিয়েছে, ও মা, মা, দেখবে এসো, দেখবে এসো, একটা জ্যান্ত পুতুল। সবাই ছুটতে এলো। আশ্চর্য হয়ে বলল, বলিস কি রে? বলতে বলতে, এই দেখো না মা, কেমন নড়ছে চড়ছে, কে রেখে গেল কি জানি, বোধহয় কাল যে বিদেশি বাবুটি এসেছিলেন তিনি রেখে গেছেন। ঘোঁতোর ঘুম তখনও ভালো করে ভাঙেনি। বড় খুকি তাকে হাতে নিয়ে পেট টিপে দেখলো, হাত পা নেড়ে দেখলো কলে চলছে কিনা। ততক্ষণে ঘোঁতো একেবারে জেগে গেছে। সে চেঁচিয়ে উঠল, ওফ, লাগে যে, অমন করো না, আমি তোমাদের মতন মানুষ, ছোট্ট হয়ে গেছি। বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেলল। তার মুখে সব ঘটনা শুনে বাড়ির লোকেরা বলল, আহা বেচারা, থাকো তুমি আমাদের কাছেই থাকো, আমাকে কাজ দাও, আমি কাজ চাই। তুমি এতটুকু মানুষ, কি কাজ করতে পারবে? লেখাপড়া জানি, হিসেব রাখতে পারবো। তখন ঠিক হলো ঘোঁতো ঘরের মধ্যে ঝাড়পোঁছ করবে যতটা পারে, হিসেবপত্র রাখবে, ফাই ফরমাস খাটবে। বাইরে তাকে যেতে দেওয়া যাবে না, কাক বা চিল নিয়ে যায় যদি। সেই লোকেদের একটা খাবারের দোকান ছিল। তারা দুপুরবেলা ঘোঁতোকে দোকানে বসিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে খেতে আসতো। ঘোঁতো দোকান পাহারা দিত। গ্রামে একদল ডানপিটে ছেলে থাকতো। তারা দুপুরবেলা পড়াশোনা না করে দস্যিপনা করে বেড়াতো। একদিন দুপুরে যখন ঘোঁতো দোকানে বসেছিল, সেই ডানপিটের দল দোকানের তালা ভেঙে, জালনা ভেঙে দোকানে ঢুকে গেল। তারা খাবার দাবার মুঠো মুঠো নিয়ে মুখে পুড়ছে দেখে ঘোঁতো চেঁচিয়ে উঠল, আইয়ো, খবরদার! কে কথা বলে রে, কে কথা বলে? বলে তারা চারিদিকে চেয়ে কাউকে দেখতে পেল না। তখন ভূত, ভূত, ভূত রে ভূত বলে সবাই হুড়মুড়িয়ে জালনা গলিয়ে দোকান থেকে বেরিয়ে দে চম্পট। বেশ আছে ঘোঁতো, কেবল একলা মোটে বাইরে বেরোতে পারে না, এটাই মুশকিল। ঘরের ভেতর বন্ধ থাকতে হয়। বাড়িওয়ালার পোষা বেড়ালটাকে যেন বাঘের মতন মনে হতো তার। তাই দেখে বাড়িওয়ালা বিদায় করলেন বেড়ালটাকে। তবু মাঝে মাঝে অন্য বিড়াল দু একটা ঢুকতে আসতো রান্নাঘরে। ঘোঁতো তখন হাড়ির পেছনে লুকিয়ে পড়তো। তার বুক দুরু দুরু করে কাঁপতে থাকতো। বাইরে কুকুর ডাকলে মনে হতো যেন বাঘ ডাকছে। দিন কারো বসে থাকে না।
ঘোঁতরও ক্রমে 11 মাস কেটে গেল এই বাড়িতে। তারপর সে রওনা হলো সেই মাথায় যেতে, যেখানে তার দাদা উত্তর দিকে চলে গিয়েছিল। বাড়ির লোকেরা পরামর্শ দিল, কাপড় দিয়ে গা মাথা ঢেকে ঝোপঝাড়ের আড়ালে আড়ালে যেও, গুটি গুটি চলছে যাবে। তো সেই রকমই গুটি গুটি পায়ে চলেছে ঘোঁতো, পা মাথা কাপড় দিয়ে ঢেকে। কখন একটা চিলের নজর পড়লো তার উপর। চিলটা নেমে এসে ছো মেরে নিয়ে গেল তাকে। ভাগ্যে গায়ে কাপড় ধরেছিল, তাই ঘোঁতোর গায়ে নখ লাগেনি। চিল চলেছে উড়ে উড়ে, ঘোঁতো চলেছে ঝুলে ঝুলে, আর ভাবছে যেমনি বসবে চিল অমনি আমাকে ঠোঁট দিয়ে ছিঁড়েই ফেলবে। এই বেলা খসে যায়, কিন্তু মাটিতে পড়লে গুঁড়ো হয়ে যাবে এ ভয়ও তার আছে। একটা মস্ত গাছের কাছে এসে চিলটা বসতে গেল। ঘোঁতোও আর কিছু না ভেবে ঝুপ করে গলিয়ে পড়লো কাপড়ের ভেতর থেকে, আর থুপ করে কি একটা নরম জিনিসের ওপর পড়ল। সেই নরম জিনিসটা ছিল ভূতোর গা। গাছের তলায় ভূতো অপেক্ষা করছিল ঘোঁতোর জন্য। কখন ঘুমিয়ে পড়েছিল, গায়ে একটা কি পড়তে সে মুঠো করে ধরে নিয়ে জিনিসটাকে চোখের সামনে এনে ধরল। মনে হলো আরশোলার মতন ছোট কি একটা যেন। তাই তো, মানুষ যে। ভূতো জিজ্ঞেস করলো, তুই কে রে? তার বিরাট চেহারা দেখে আর গলার স্বর শুনে ঘোঁতোর তো এদিকে পিলে চমকে গেছে। সে কাঁপতে কাঁপতে উত্তর দিল, আমি ঘোঁতো। তুই ঘোঁতো বলে ভূতো চোখ মুচকে ভালো করে দেখলো, তারপর হাসবে কি কাঁদবে বুঝতে পারলো না। বললো, এমন দশা কি করে হলো তোর? ঝর্ণার জল খেয়ে। তখন সব কথাই পরিষ্কার হয়ে গেল। ভূতো বলল, ঝর্ণার জল খেয়ে আমি হয়েছি দৈত্যের মতন বড়, আর তুই হয়েছিস এতটুকু ছোট। ঘোঁতো বলল, দাদা, তোমার জলটা আমি খেলে কি বড় হয়ে যাব, আর আমার জলটা তুমি খেলে কি ছোট হয়ে যাবে? কই তো জল কই? ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো ভূতো। পথের ধারে একটা গাছের শিকড়ের নিচে রেখেছি, আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি পৌঁছে যাব। তখন ভূতো ঘোঁতোকে হাতে নিল। ঘোঁতো পথ দেখিয়ে চলল গাছের নিচে। গাছের নিচে পৌঁছে ঘোঁতো থলি বের করলো। ভূতো ট্যাঙ্ক থেকে তার থলি বের করলো। ভূতো একবার বলল, যদি জল খেয়ে তোর মতন আরশোলা হয়ে যায় তবে আরো খারাপ, না হয় বড়ই রইলাম। ঘোঁতো বলল, আগে তোমার জলটা আমি খেয়ে দেখি, তোমার মতন বড় হয়ে যদি যাই তাহলে তো দুঃখ নেই, কিন্তু এরকম ছোট থেকে বেঁচে লাভ নেই। বলে সে ভূতোর জল নিয়ে খেলো। খেতেই বড় হয়ে মানুষের মতন শরীর হলো তার। ভূতো তখন ঘোঁতোর জলটা ঢক ঢক করে খেয়ে নিল, আর ছোট হতে হতে হয়ে গেল আগের মতন মানুষ। ব্যাস, তখন আর দুজনের ফুর্তি দেখে কে। তো এই হলো আমাদের গল্প। কেমন লাগলো তোমাদের আমার গল্প? অবশ্যই ভালো। তাহলে আমরা শুনবো তো গল্পটা। সাবস্ক্রাইব করব, শেয়ার করব, আর প্রচুর প্রচুর লাইকস দেব, কমেন্টস করব, আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব। পরের রবিবার আমি আসবো আবারও একটা নতুন কোনো গল্প নিয়ে। তোমাদের যদি কোনো গল্পের ডিমান্ড থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে এই গল্পটা করা হোক। আমি চেষ্টা করব সেই গল্পটাই করতে। এটাতে আমারও ভালো লাগবে, তোমাদের সঙ্গে আমারও কিছুটা সময় কাটানো হবে। আজ তবে গল্পমনির ছুটি, পরের রবিবার নিশ্চয়ই দেখা হবে। আসি।